ইরানের সঙ্গে কোনোভাবেই পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের একের পর এক মিসাইল বৃষ্টিতে রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা ওয়াশিংটন ও তেল আবিবের। ইরানের নতুন খামেনির নির্দেশে মার্কিন বাহিনীকে আকাশপথে একেবারে অচল করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চলমান এই ভয়াবহ যুদ্ধে এখন পর্যন্ত মোট ৭টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তেহরান। আর এতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ভয়াবহ যুদ্ধে মার্কিন বিমান বাহিনী এখন পর্যন্ত সবচাইতে বড় ধাক্কাটি খেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন করে আরও দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা এখন ৭টি। গত শুক্রবার পৃথক দুটি অভিযানে একটি অত্যাধুনিক F-35 এবং একটি A-10 থান্ডারবোল্ট ধ্বংস হয়। ইরানের এই ধারাবাহিক হামলায় মার্কিন সামরিক শক্তির দম্ভ চুরমার হয়ে গেছে। এর আগেও যুদ্ধের বিভিন্ন পর্যায়ে একাধিক বিমান হারিয়েছে পেন্টাগন। গত ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের বাহিনীর ভুলে ৩টি F-15 ভূপাতিত হয়েছে। এরপর ১২ মার্চ ইরাকে একটি KC-135 ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হলে ৬ জন মার্কিন সেনা নিহত হয়। এছাড়া ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের সরাসরি মিসাইল হামলায় মাটিতেই ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি বিমান। ওই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য এক অপূরণীয় বিপর্যয়। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল সক্ষমতা যেভাবে মার্কিন শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাচ্ছে। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো একের পর এক ধ্বংস হওয়ায় এখন খোদ হোয়াইট হাউসের অন্দরেই যুদ্ধের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।